লেবরেন, একটা সিরিয়াস ব্যাড নিউজ আছে। ইউএস এবং ইসরায়েল মিলে আজকে ইরানে সিরিয়াস আকারের অ্যাটাক চালিয়েছে, যে অ্যাটাকে মূলত তেহরান ওয়েল রিফাইনারি বা তেহরান ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি যেটা আছে তাদের সবচেয়ে বড় ওয়েল প্ল্যান্টগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছে, যে এভিডেন্স সামনে এসেছে, ইরানের ইকোনমিক পাওয়ার হাউসের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়েল রিফাইনারি, এবং সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে বলা হয়েছে। সো ফাইনাল রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাট এখন পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছে যে সিরিয়াস আকারের অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে সাস্টেন করার মতো ওয়েল রিফাইনারির কোনো অবস্থান নেই, নাম্বার 1। নাম্বার 2, ইরানের হরমুজ প্রণালীর কাছাকাছিতে কাশেম আইল্যান্ড নামে একটা বিশাল দ্বীপ রয়েছে। সেই দ্বীপে অনেক মানুষ বসবাস করে। এই দ্বীপে একটা মেজর প্রবলেম, মানে ইরানের একটা মেজর প্রবলেম হচ্ছে তাদের সুপেয় পানির সিরিয়াস অভাব রয়েছে, এবং পুরো ইরানে সেম অবস্থা। এবং সেই সুপেয় পানি মূলত হচ্ছে রিফাইন করে তাদেরকে খেতে হয়। সাগরের পানি অথবা ভূগর্ভস্থ পানি যেভাবেই আনেন, সেটাকে খুব ভালোভাবে রিফাইন করে তারপরে তাদেরকে পান করতে হয়। সেই পানির একটা ডিসালেশন প্লান্ট ছিল হচ্ছে কাশেম আইল্যান্ডে, সেই প্লান্টটা পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। তার মানে হচ্ছে সেখানের যে মানুষগুলো রয়েছে, প্রায় 30টা গ্রাম, পুরো গ্রাম এখন হচ্ছে 30টা গ্রামই এখন পানি শূন্য, মানে তাদের খাওয়ার পানি, সুপেয় পানির সিরিয়াস অভাব রয়েছে। এখন দুইটা নিউজ আমি পেয়েছি এই মর্মে। একটা হচ্ছে সেখানে প্লান্ট ধ্বংস করে দিয়েছে, দ্বিতীয়টা হচ্ছে সেখানে যে পানি সরবরাহ লাইন রয়েছে সেটা টেস্ট করে দিয়েছে। আইদার একটা সঠিক হবে, দুইটা একসাথে সঠিক হওয়া সম্ভব নয়। যদি ওখানে প্লান না থাকে তাহলে সেখানে পাইপলাইন থাকবে, যদি প্লান থাকে তাহলে পাইপলাইনের প্রয়োজনে পাইপলাইন সেখান থেকে আলাদা অন্যভাবে যাবে। সো যে কোনো একটা সঠিক, এবং ঘটনা ঘটেছে এটা সত্য, এবং ঘটনা ঘটেছে এটার বেশ অনেকগুলো নিউজ পেয়েছে। এবং ইরানের ডিফেন্স সেক্রেটারি জেনারেল লারিজানি, তিনি হচ্ছে এটা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়ে টুইট করেছেন। সো আলটিমেটলি ঘটনা সত্য। সো আজকে ইরানে ভয়ঙ্কর লেভেলের ক্ষতি হয়েছে। এবার আসেন ইন রিটালিয়েশনে ইরান আসলে কি করতে পারে। ইন রিটালিয়েশনে ইরান প্রথমবারই মূলত তাদের হাইফা ওয়েল রিফাইনারি যেটা ইসরায়েলের, সেটাতে অ্যাটাক করেছে এবং সেটা জ্বালিয়ে দিয়েছে। এবং একই সময়ে নিশ্চিত তথ্য নয় যেটা, সেটা হচ্ছে হিজবুল্লাহ নাকি সেখানে অ্যাটাক করেছে। জেনেছি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি ভেরিফাই করতে পারিনি, কারণ হিজবুল্লাহর এই মুহূর্তে এই লেভেলের অ্যাটাক করার মতো ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি না। বাট যদিও থেকে থাকে তাহলে সেটা লিমিটেড ভার্সনে, এবং হয়তোবা হিজবুল্লাহ সত্যি সেখানে অ্যাটাক করেছে। সো কম্বাইন্ড একটা অ্যাটাক হয়েছে হাইফা ওয়েল রিফাইনারিতে। ইরানের একটা বড় রিটালিয়েশনের জায়গা হচ্ছে যেটা ইরান কখনো করেনি, এবং এটা করলে মূলত হচ্ছে তেল আবিব নয়, শুধু পুরো ইসরায়েল মূলত লিটারালি ধ্বংসের পথে যাবে। সেটা হচ্ছে ইসরায়েলে সুপেয় পানির একমাত্র রাস্তা হচ্ছে ভূমধ্যসাগরের পানিকে তারা হচ্ছে রিফাইন করে, ডিসেলেশন করে হচ্ছে সেটাকে রিজার্ভ করে, অ্যান্ড রিজার্ভ করে তারপর পুরো ইসরায়েলে মূলত সেই পানি ওরা সাপ্লাই দেয়। এবং ইসরায়েলের যত সিটি বলেন, তেল আবিব, হাইফা, আজদুদ, এই ধরনের যত সিটি বলেন, তা প্রত্যেকটা, মানে পুরো ইসরায়েলে পানির একমাত্র রাস্তা হচ্ছে সেই প্লান্ট। ইরান এর আগে যখন 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ঘোষণা দিয়েছিল একবার যে নেক্সট টাইম এ ধরনের কোনো অ্যাটাক হলে ইসরায়েলে বসবাসের অনুপযোগী করে তুলবে, এবং পানির প্লান্টের কথা ইনডিরেক্টলি তারা সেখানে বলেছে। এখন ইরান যদি সত্যি ইসরায়েলের ডিসালেশন প্লান্টগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়, ওয়াটার প্লান্ট বলতে কোনো কিছু না থাকে, তাদের ওয়াটার পাইপলাইনের যতগুলো রাস্তা আছে সেগুলো ধ্বংস করে দেয়, এবং তাদের অন্যতম বৃহত্তম একটা পথ হচ্ছে মূলত সিরিয়ার বর্ডারে এখানে একটা গোলান হাইটের যে পানির রিজার্ভিয়ার, এটা হচ্ছে তাদের আলটিমেট প্রাইমারি সোর্স। সেটা যদি ধ্বংস করে দেয় তাহলে আলটিমেটলি মানে এখানে মিসাইল নিক্ষেপ করার পরে আর তেমন কিছুর দরকার নেই, এটা এমনি বাদ হয়ে যাবে। সো যদি এগুলো করে দেয় তাহলে ইসরায়েলের কিন্তু সিরিয়াস বিপদ, এবং ইরান এটা করবে কিনা আমি ঠিক শিওর না, কারণ হচ্ছে এটা বড় ধরনের হিউম্যান ক্যাটাস্ট্রফি তৈরি করতে পারে। ঠিক আছে, এখন ইরানের উপর কিন্তু ক্যাটাস্ট্রফি ইসরায়েল অলরেডি তৈরি করে দিয়েছে। এখন ইরান এই রিটালিয়েশনটা নেবে কিনা আমি ঠিক বুঝি না। তৃতীয়ত, এই যে মানে ইরানের ইকোনমিক হাব এবং এই ওয়াটার প্লান্টের উপর আঘাত করেছে, এটার পেছনে পসিবল দুইটা কারণ হতে পারে। ইউএসএ লিটারালি পাগল হয়ে গেছে। ইউএসএর প্রেসিডেন্ট আজকের তার টুইট আপনারা অনেকে দেখেছেন হয়তো, মানে তার সোশ্যাল ট্রুথে সে লিখেছে যে ইরান নাকি আত্মসমর্পণ করেছে। ওয়াইল ইরান বলেছে তার মধ্যপ্রাচ্যের ফ্রেন্ডলি কান্ট্রিগুলোতে সে আর কোনো অ্যাটাক করবে না যদি তার উপর কোনো অ্যাটাক না আসে সেই এরিয়াগুলো থেকে, বাট যদি সেখান থেকে অ্যাটাক আসে তাহলে সেগুলোতে সে অ্যাটাক করবে। আর ডোনাল্ড ট্রাম্প এটাকে বুঝে নিয়েছে যে ইরান আত্মসমর্পণ করেছে। কোন লেভেলের ছাগল চিন্তা করে আগে। দেন ইউএসএ এখন ওয়ারটা এন্ড করার জন্য হন্য হয়ে ঘুরছে। সে একবার ধরে
তার্কিকে, একবার ধরে ইতালিকে, একবার আসে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কাছে যে এটা একটা সিজফায়ার করানোর জন্য। কিন্তু ইরান কোনো সিজফায়ারের দিকে যেতে রাজি না। ইরান বলছে যে সে ওয়ার কন্টিনিউ করবে, সে আমেরিকাকে এখানে ফাইনালি বিদায় করবে। সো ইউএসএ এখন চরম বিপদে আছে। সে এখান থেকে না উইথড্র করে চলে যেতে পারছে, না এখানে ফুল ফোর্সে ইরানের উপর অ্যাটাক করতে পারছে। মানে এয়ারফোর্স এনে কয়েকটা বম ফেলে দিবেন, এটা আসলে ইরানের জন্য বড় কিছু হবে না। আমি এর আগে অনেকবার বুঝিয়েছি কেন। সো হচ্ছে না। এখন পসিবল কারণ হচ্ছে যে ইসরায়েল কোনো না কোনো কারণে হয়তো বুঝতে পেরেছে যে ইউএস এখান থেকে যে কোনোভাবে উইথড্র করে চলে যাবে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, এবং তার যে ওয়ার প্ল্যান সেটা আসলে এক্সিকিউট করা সম্ভব না। সো সে লং টার্মে ইরানের বড় আকারের ক্ষতি করার জন্য ইরানের যে ইকোনমিক ফ্যাসিলিটিস রয়েছে, মূলত হচ্ছে ওয়েল রিফাইনারি এবং ওয়েল প্ল্যান্টগুলো যতগুলো রয়েছে সেগুলো ধ্বংস করে দিতে চাচ্ছে, যাতে ইরান অন্তত 1 দশক পিছিয়ে যায়। নাম্বার 1। নাম্বার 2, ইরানের যে সাধারণ মানুষের জীবন চালানোর জন্য যে পানির সুপেয় পানির যে রাস্তা রয়েছে সেটাকে যদি ধ্বংস করে দেয়, এখানে হিউম্যান ক্যাটাস্ট্রফি তৈরি হবে। মানে এখানে মানুষ যখন পানি পাবে না, ওই শহরগুলো থেকে মানুষ সরে যেতে বাধ্য হবে। তো ইসরায়েল সম্ভবত চাচ্ছে ইরানে এই ধরনের একটা ক্যাটাস্ট্রফি তৈরি করতে, কারণ অ্যাজ এ চাইল্ড কিলার, যারা হচ্ছে বাচ্চাদের উপর বম করতে পারে, যারা হচ্ছে স্লটার্ড করার পরও কোনোদিন এটাকে অন্যায় হিসেবে স্বীকার করে না, তাদের কাছে এনিথিং পসিবল। এবং ইসরায়েল অ্যাকচুয়ালি ইরানে সেটা কায়েম করার চেষ্টা করে যাচ্ছে, বাট কোনোভাবেই পারছে না। কারণ হচ্ছে ইরান একটা ভাস্ট কান্ট্রি। মানে আপনি যদি এটার দিকে তাকান, এটা প্রায় 1.7 মিলিয়ন, 17 লাখ স্কোয়ার কিলোমিটারের একটা দেশ, মাত্র মানুষ 9 কোটি। সো ইরান কখনো গাজা হবে না, এই জন্য যে এটার মধ্যে ভূমির অভাব নাই, এটার মধ্যে ল্যান্ডের কোনো অভাব নাই, এবং মানুষ স্প্রেড হয়ে যেতে পারবে তার ভূমিতে বিভিন্ন জায়গায়। সো আপনি কত বোম ফালাবেন, কত বম ফেলে কতজন মারবেন, মারা সম্ভব না। এই জন্য ইসরায়েল চাচ্ছে মূলত এখানে এমন একটা ক্যাটাস্ট্রফি তৈরি করে দিয়ে যেতে, যেটা আগামী কয়েক দশক পর্যন্ত ইরানকে ভুগতে হবে। এখন ইরানের যে ক্ষতি অলরেডি হয়ে গেছে, সেটাও ইরান অনেকদিন ভুগবে। প্রবাবলি এই দুইটা কারণে এমনটা হচ্ছে। এখন ঠিক আমি বলতে পারি না যে ইউএসের এক্সাক্ট প্ল্যান কি, ইউএসএ অ্যাকচুয়ালি কি এখানে উইথড্র করবে কিনা, কারণ ইউএসএ অনেক হম্বিদম্বি করে কিন্তু কোনো রেজাল্ট আনতে পারে না। রিজন হচ্ছে ইরানকে ইসরায়েল এবং রাশিয়া এবং চায়না যে লেভেলের হেল্প দিয়ে যাচ্ছে, পিন পয়েন্ট একুরেসিতে ইরান মূলত তাদের দেখেন প্যাট্রিয়ট ডিস্ট্রয় করেছে, অ্যারো ডিস্ট্রয় করেছে, ডেভিড স্লিংয়ের 12টা বাজিয়ে দিয়েছে। থার্ড সিস্টেম লিটারালি 3 কান্ট্রিতে পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়েছে। একটা হচ্ছে জর্ডান, একটা হচ্ছে সৌদি আরব, একটা ইউএই এবং কাতার। 4 কান্ট্রিতে থার্ড সিস্টেম বলতে এখন আর কোনো কিছু নেই, এগুলো পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। এই যে বিশাল অ্যাচিভমেন্ট, মানে থার্ড সিস্টেমকে বলা হতো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম এভার হ্যাভ মেড, বাট আলটিমেটলি এটারে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে। এটার মানে ঝঙ্কার বলে না, এক্সপেন্সিভ জাঙ্ক, সে এক্সপেন্সিভ জাঙ্কে পরিণত হয়েছে এখন। থার্ড সিস্টেম কোনো কাজ করে না। প্যাট্রিয়ট সিস্টেম সেম ওয়েতে আল উদুদ এয়ারবেজে মূলত তাদের যে মানে মিলিটারি রেডারটা ছিল সেটার ডিফেন্সে ছিল, প্যাট্রিয়ট সিস্টেমকে এখানে গাইড করে দিয়েছে। সো আলটিমেটলি তাদের মোস্ট এক্সপেন্সিভ 2টা এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরিভাবে অকার্যকর হয়ে গেছে। এই লেভেলের একটা মার খাওয়ার পরে ওই দেশ চাইবে যে কোনো মূল্যে ইরানকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া, এবং তারা সেটা করতে যাচ্ছে মূলত ওয়েল রিফাইনারি এবং ওয়াটার প্ল্যান্টগুলোকে হাত দিয়ে। ইরানের পানির সিরিয়াস ক্রাইসিস রয়েছে, শুধুমাত্র ইরানে নয়, মধ্যপ্রাচ্যের ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে পানির সিরিয়াস অভাব রয়েছে। আপনি কুয়েতে যান, 70% পানি আসে মূলত সৌদি আরবের প্ল্যান্ট থেকে। কাতারে যান, তার 20-30% পানি আসে সৌদি আরব থেকে। কাতারে একসময় যখন সৌদি আরব ব্যারিয়ার দিয়েছিল, তাদের সুপার পানির অভাব পড়েছে, তখন ইরান কাতারকে হেল্প করেছে। এই লেভেলের ঘটনাগুলো সেখানে কমন, এবং সেখানে ওয়েল প্লান্ট বা অন্যান্য কোনো কিছু দিয়ে এই কান্ট্রিগুলোকে আসলে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না, কিন্তু পানিতে যদি আঘাত দেন এই কান্ট্রিগুলো এমনি ডিস্ট্রয় হয়ে যাবে। সো ইসরায়েল এবং ইউএসএ মিলে লাস্ট অপশনে হাত দিয়ে দিয়েছে। এটার মিনিংস হচ্ছে ওয়ার খুব দ্রুত হয় ইন্ড হবে, নয়তো আরও বড় আকারের ক্যাটাস্ট্রফি তৈরি হবে। গড ব্লেস আস। মানে আমি ঠিক বুঝতে পারছি না এখন কী হবে সামনে। ইরান যদি ঠিক একইভাবে মেজার নেয়, তো ইসরায়েলেও একটা ক্যাটাস্ট্রফি তৈরি হওয়ার চান্স রয়েছে। আল্লাহ হাফেজ।